আপনারা জুলাই বিপ্লবে দেখেছেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বিরুদ্ধে কেমন ক্ষিপ্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ পুলিশ এটা দেশের জনগণের একটি বন্ধু প্রতিষ্ঠান, পুলিশ জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান। কিন্তু বিগত আমলে শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু রাখে নাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগের পরে একটা নতুন একটা বাহিনী তৈরি করেছিল, সেটার নাম হলো পুলিশ লীগ। আমরা চাই না নতুন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্র দলের পরে কোন পুলিশ দল হোক। পুলিশ রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রে থাকবে, প্রশাসন রাষ্ট্রের, প্রশাসন রাষ্ট্রে থাকবে। দলের আনুগত্য এবং দলের অন্ধ অনুকরণ করবে না। প্রিয় এলাকাবাসী, প্রশ্ন করেছিলাম ফ্যাসিবাদ বন্ধ হয় কিভাবে, আর ফ্যাসিবাদ তৈরি হয় কিভাবে। ফ্যাসিবাদ তৈরি হয় বর্তমানে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে এককভাবে সকল ক্ষমতা তার হাতে কুক্ষিগত করে দিয়েছে। এককভাবে প্রধানমন্ত্রী সব ক্ষমতা ভোগ করতে 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 নিজের অজান্তেই উনি ফ্যাসিবাদী হয়ে উঠেন। তাই জুলাই সনদ প্রণয়ন হয়েছিল, দীর্ঘ প্রায় 9 মাস 83টা অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হয়েছে। এখন আমাদের দাবি হলো গণভোটের মাধ্যমে জনগণ যেই জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই জনগণের ইচ্ছা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে। যদি গণভোটের রায় কার্যকর হয়, সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, প্রধানমন্ত্রীর হাত থেকে কিছু ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। তখন প্রধানমন্ত্রী চাইলেই সবকিছু করতে পারবেন না। আর বর্তমানে একটা পুতুল রাষ্ট্রপতি বসে থাকে, রাষ্ট্রপতি আর পুতুল থাকবে না, রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতাও থাকবে। 2 নম্বর হলো বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ, এটাও প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী চাইলে প্রধান বিচারপতি থাকেন, না চাইলে প্রধান বিচারপতি থাকেন না। সুতরাং প্রধান বিচারপতি এবং বিচারাঙ্গন হাইকোর্ট কোন রায় দেওয়ার আগে তাকায় দেখে প্রধানমন্ত্রীর চেহারা কোন দিকে। প্রধানমন্ত্রী বলে যদি হ্যাঁ, তাহলে হ্যাঁ। প্রধানমন্ত্রী বলেন যদি না, তাহলে রায় আর তার বিপরীত হয়ে যায়। এই জন্য আমরা চাই, জুলাই সনদে বলা হয়েছে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত থাকবে না। বিচার বিভাগকে স্বাধীনতা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে। 3 নম্বর হলো জুলাই সনদে বলা হয়েছে এখন বর্তমানে বাংলাদেশে সরকারি যত নিয়োগ হয়, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এখানে সব সরকারি দলের ইচ্ছা মতো হয়। এই জন্য সরকারি দল যারাই ক্ষমতায় থাকে, তারা তাদের দলীয় লোকজন রাষ্ট্রের মধ্যে নিয়োগ দেয়। এই জন্য আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা গোটা দেশটাকে, গোটা প্রশাসনটাকে দলীয়করণ করেছিল। আপনারা জুলাই বিপ্লবে দেখেছেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের বিরুদ্ধে কেমন ক্ষিপ্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ পুলিশ এটা দেশের জনগণের একটি বন্ধু প্রতিষ্ঠান, পুলিশ জনগণের আইন শৃঙ্খলা রক্ষা করার প্রতিষ্ঠান। কিন্তু বিগত আমলে শেখ হাসিনা পুলিশকে জনগণের বন্ধু রাখে নাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগের পরে একটা নতুন একটা বাহিনী তৈরি করেছিল, সেটার নাম হলো পুলিশ লীগ। আমরা চাই না নতুন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্র দলের পরে কোন পুলিশ দল হোক। পুলিশ রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রে থাকবে, প্রশাসন রাষ্ট্রের, প্রশাসন রাষ্ট্রে থাকবে। দলের আনুগত্য এবং দলের অন্ধ অনুকরণ করবে না। এটা করতে হলে ওই নির্দলীয় একটি নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠন করে সরকারি সকল চাকরি নিয়োগ নিরপেক্ষভাবে হতে হবে। এইভাবে যদি রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা যায়, প্রধান বিচারপতির হাতে কিছু ক্ষমতা যায়, নিয়োগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারি দল এবং প্রধানমন্ত্রীর হাত থেকে গিয়ে একটা নিরপেক্ষ
কমিশনের হাতে যায়, তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই জাতীয় সংসদে একটি নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ কক্ষ গঠিত হবে। সে উচ্চ কক্ষে 100 সদস্য থাকবে। সেই 100 সদস্য নির্বাচনের জনগণের যে ভোট হয়েছে সেই ভোটের অনুপাতে উচ্চ কক্ষে 100 সদস্য নিয়ে সেই উচ্চ কক্ষ গঠিত হবে। এইভাবে যদি একটা ভারসাম্য প্রতিষ্ঠা হয়, তাহলে প্রধানমন্ত্রী আর সরকারি দল চাইলেই সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করতে পারবে না। আর সেই ক্ষেত্রে বাংলাদেশেও আর নতুন করে কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। কিন্তু চোরে না শুনে ধর্মের কথা। যারা ভোট চুরি করতে চায়, যারা আবার চায় আবার সেই আগের মতো তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের হাতের পুতুল বানিয়ে নতুন করে আবার ক্ষমতার মস্তককে দখল করে বারবার জালিয়াতির নির্বাচন দিবে, যারা ক্ষমতায় থাকবে তারাই আবার তাদের মতো করে নির্বাচন দিয়ে নতুন করে আবার ক্ষমতায় আসবে। তারা কোনদিন বাংলাদেশটাকে, বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা ভারসাম্যপূর্ণ হোক, পক্ষপাতমূলক হোক, নিরপেক্ষ হোক, এটা সরকারি দল চায় না। এবার 70% বাংলাদেশের মানুষ এই গণভোটের রায়ে, গণভোটের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে গণভোট আয়োজন করা হলো, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গণভোটে বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ ভোটে সিল মারলো। আর এখন আমাদের সালাউদ্দিন সাহেব বলেন গণভোট থেকে অবৈধ ছিল। তো একসঙ্গে 2 সন্তান জন্ম নিল, একটা হলো সংসদ নির্বাচনের সন্তান, ওটা বৈধ হয়ে গেল, তার যমজ ভাই গণভোট অবৈধ হয়ে গেল। যদি গণভোট অবৈধ হয়, সংসদ নির্বাচন অবৈধ ছিল। যদি গণভোট অবৈধ হয়, বর্তমান সরকার অবৈধ। কাজে আমরা আখেরি কথা, স্পষ্ট বার্তা আমাদের, জনগণের রায়ের সাথে জনগণ যেই ভোট দিয়েছে সেটাকে অসম্মান করার চেষ্টা করেন না। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস আজ দেশের বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি উপজেলায় জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই সদরপুর থানায়, সদরপুর উপজেলায় আয়োজিত এই নাগরিক সমাবেশ প্রমাণ করছে সদরপুর উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী ঘাঁটি নির্মিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সদরপুর থেকে মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী যদি ইনশাআল্লাহ আমরা তাকে মনোনয়ন দেই, আমরা যদি আপনাদের সেবা করার জন্য আপনাদের কাছে তাকে প্রেরণ করি, আপনারা তার হাত শক্তিশালী করবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে। সর্বপ্রথম গণভোটের রায় কার্যকর করার দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে বাংলাদেশ জুড়ে নাগরিক সমাবেশের মাধ্যমে এই গণভোটের রায় কার্যকর করার দাবিতে দেশের জনগণকে সচেতন করে তুলছে। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার এই সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। বিগত নির্বাচনে প্রমাণ হয়েছে ফরিদপুরের মাটি বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি। আমাদের নগরকান্দা বাহির পিয়ার হুজুরকে জোরপূর্বক ক্ষমতাসীন মহলরা অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে ওনার জয়কে ছিনিয়ে নিয়েছে। ভীতির সঞ্চার করে জনগণকে, সাধারণ জনগণকে তারা ভোট কেন্দ্রে আসলে বাধা দিয়েছে। নানাভাবে ওনার পক্ষে যে গণজোয়ার ছিল ষড়যন্ত্রমূলক ভাবে সেটাকে ওনারা সঞ্চার করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা সন্ত্রাসের পথে বিশ্বাস করি না। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী দিনে আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। আমরা থাকবেন তো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমির ভাই